দর্শক, নির্বাচন নিয়ে আমাদের আয়োজন জেডএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। গত 15 বছর ধরে যারা দেশের অর্থ লুটপাট এবং পাচার করেছে তাদের শাস্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, পলাতক এবং অভিযুক্তদের শিল্প প্রতিষ্ঠান বন্ধ হওয়ায় অনেকেই ইতোমধ্যে চাকুরি হারিয়েছেন। রাজধানীতে এক অর্থনৈতিক সম্মেলনে এসব কথা জানিয়েছেন তিনি। অনুষ্ঠানে জামায়াতের আমির বলেছেন, অর্থনৈতিক ন্যায্যতা নিশ্চিতে রাজনৈতিক সদিচ্ছাই মূল হাতিয়ার, আর সাধারণ মানুষের আকাঙ্ক্ষা উপেক্ষিত হলে আবারও নতুন করে অভ্যুত্থানের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশে অর্থনীতির বিভিন্ন সূচকে নিম্নমুখী প্রবণতার কারণে ঝুঁকিতে রয়েছে সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি। দীর্ঘদিন ধরে ব্যাংক খাতের সংকট, উচ্চ সুধার পাহাড়সম খেলাফি ঋণের বোঝা, জ্বালানি সরবরাহে ঘাটতি সহ নানা কারণে সংকটে অর্থনীতি। এমন বাস্তবতায় অর্থনৈতিক অগ্রগতির বিভিন্ন দিক নিয়ে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন 2025 উদ্বোধনী অধিবেশনে ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা বলেন, বিনিয়োগের ক্ষেত্রে নানামুখী বাধার সম্মুখীন ব্যবসায়ীরা। নীতি সুদ বাংলাদেশে এখন 10%। যাদের সাথে আমরা প্রতিযোগিতায় টিকে থাকার জন্য যুদ্ধ করে যাচ্ছি তাদের নীতি সুদ কিন্তু 5 থেকে 6% বা এরকম। আমরা প্রত্যেকটা গ্রুপ ইকোনমির চেয়ে নিজের ইন্টারেস্টকে অনেক বেশি জোর দিচ্ছি, এখান থেকে সরে আসাটা প্রয়োজন। দ্বিতীয় অধিবেশনে বিএনপি মহাসচিব বলেন, লুটেরাদের শাস্তি দিতে হবে, তবে তাদের কারখানা বন্ধ হওয়ায় অনেকে চাকরি হারিয়েছেন। দলটির আরেক নেতা আমির খসরু মাহমুদ বলেন, অর্থনীতির গণতন্ত্রায়ন ছাড়া দেশের আর্থিক পরিস্থিতির উন্নতি সম্ভব নয়। আমরা ক্যাপিটাল মার্কেট ডেভেলপ করার চিন্তা করছি। বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট বলে কিছু নাই। সো সরি টু সে দিস, যে যাই বলুক, ক্যাপিটাল মার্কেট ইজ ডিস্ট্রয়েড কমপ্লিটলি। এই জন্য ব্যাংকিং সিস্টেমে যাচ্ছে, আর কোনো কারণ নাই। আমাদের এই 15 বছর যারা লুট করেছেন, চুরি করেছেন, ব্যাংক ডাকাতি করেছেন, লুটপাট করে নিয়ে চলে গেছেন, তাদেরকে ধরেন, তাদেরকে শাস্তি দেন। কিন্তু তাদের যে ইন্ডাস্ট্রিগুলো আছে, তাদের যে শিল্প কলকারখানা আছে, সেগুলোতে যে হাজার হাজার মানুষ কাজ করছে, তারা যাবে কোথায়? এই বেকারত্বটা আমরা সৃষ্টি করছি কেন? আমি মনে করি বিষয়টা আমাদেরকে আবারও ভেবে দেখা উচিত। পরের সেশনে যোগ দেন জামায়াতের আমির, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। তারা বলেন, অর্থনীতির গতি আনতে সুশাসন ও ন্যায্যতা নিশ্চিত করতে হবে। চাঁদা, করাপশন, দুর্নীতি ব্যবসায়ীদেরকে এমনভাবে নিরুৎসাহিত করে যে নিজ দেশে সামর্থ্য থাকা সত্ত্বেও এখন আর কোনো ব্যবসার উদ্যোগ নেওয়ার চিন্তা করেন না অনেকে। আমাদের ইকোনমিটা জাস্টিস বেস হতে হবে, একটা ন্যায়ভিত্তিক অর্থনীতি, যে ইকোনমিটা মূলত সমাজে বৈষম্যটাকে কমিয়ে আনার সত্যিকার অর্থেই সেই পলিসিটা থাকবে, যেখানে প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা যেমন থাকবে, অন্যদিকে রাষ্ট্রের কল্যাণ নীতিও একই সাথে থাকতে হবে। শ্রম কিংবা যারা শ্রম দেন, শ্রমিক যারা উৎপাদনের আসল কারিগর, তাদের যদি উন্নতি না ঘটে, ব্যবসা বাণিজ্য এমনি এমনি বিকশিত হয়ে যায় না। সম্মেলনে আসা অন্য বক্তারা বলেন, রাজনৈতিক অঙ্গন এখনো অস্বচ্ছ, এখানে ব্যাপক দুর্বৃত্তায়ন রয়েছে, এটিকে স্বচ্ছ করতে হবে। একই সাথে নির্বাচনে টাকার খেলা ও মনোনয়ন বাণিজ্য বন্ধ করার দাবি জানান বক্তারা। টাকা দিয়ে কেনা যায় সেরকম একটা উত্তম গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করে ফেলেছি, তো এই টাকার প্রভাব দূরীভূত করতে হবে। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।